করব, ভালোবেসে বিয়ে করে সংসার করতে পারলাম না, এখন যদি ভালো একটা মানুষ পাই আমি তার সাথে ভালোভাবে সংসার করতে চাই। সংসার করতে চান? হ্যাঁ। আপুর দেশের বাড়ি? আমার দেশের বাড়ি তো রাজশাহীতে ভাইয়া। রাজশাহীতে? হ্যাঁ, আমি থাকি এখন হেমায়তপুরে, বাসা। হেমায়তপুরে থাকেন? হ্যাঁ। তো ভালোবেসে বিয়ে করার পর আপনার স্বামীর সংসার করা হয় না, হ্যাঁ। নতুন করে কি ভালোবেসে বিয়ে করতে চান? না। হ্যাঁ ভাই, নতুন করে ভালোবেসে বিয়ে করতে চাই। এখন যে একটা ভালো মানুষ পাবো আমি তাকেই ভালোবেসে সারা জীবন আগলে রাখতে চাই। সে যেমন ভালো হইতে হবে, ভালো সে হইতে বুড়া হবে। হোক আর জোয়ান হোক, যে আমাকে খাওয়াইতে পারবে, ভালোভাবে পড়াইতে পারবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে, এই 5 ওয়াক্ত নামাজ পড়াইতে পারবে, আমি সেটাই চাচ্ছি। সেটাই চাচ্ছেন? হ্যাঁ। দর্শক, এই ভিডিওটি দেখলে আপুটির ফোন নাম্বার পাবেন। প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতে পাচ্ছেন যে আমার সামনে একজন বোন দাঁড়িয়ে আছে। আজকে আমরা আসছি বোনটির জীবনের গল্প শুনবো। এই আপুটি মানে এর আগে আপনাকে দেখছেন, এই আপুটি সুন্দর মনের একজন মানুষ। সে মানুষের মানে সাথে ভালো কথা ভালো ব্যবহার করে। আজকে আমরা আসছি তার জীবনের গল্প শুনবো। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম ভাইয়া? কি নাম আপনার? কি আমার নামটা রুনা আক্তার ভাই। রুনা আক্তার। জি। তো রুনা আপু কি ভালো আছেন? হ্যাঁ ভাইয়া, ভালো আছি। মানে দিলটা মনটা কি ভালো? দিলটা মনটা আর ভালো থাকবে কিভাবে ভাইয়া, অনেক কষ্টে আছি। আব্বুটা মারা গেছে, আমরা 2টা বোন আর মা আছে, অনেক কষ্টে মানুষ হইতেছে। আব্বুটা মারা গেছে কতদিন আগে? এই তো আজকে 7 মাস হলো। 7 মাস হলো। জি। তো এখন ওই যে মানে 2টা বোন নিয়ে আছে, মানে 2টা বোনের কি মানে আপনি বড় না ছোট? না, আমি বড় আর আমার একটা ছোট বোন আছে, ওটা ছোট। মানে আপনি বড় আর ছোট? জি। তাহলে আপনার কি বিয়ে শাদী হয়েছে? হ্যাঁ, এক জায়গায় বিয়ে হয়েছিল, হাজবেন্ডটা ভালো না তো, শুধু খারাপ ব্যবহার করতো, তাই তাকে তালাক দিয়ে চলে আসছিলাম। মানে তালাক দিয়ে দিলেন হ্যাঁ। স্বামীকে? হ্যাঁ, তালাক দিয়ে। নিজেই দিলেন? হ্যাঁ ভাই, আমি নিজ ইচ্ছায় দিছি, উনি তো ভালো না, হুম। এর জন্য উনি ভালো না? জি না। তো উনি তো ভালো না, ওনাকে আপনারা মানে তালাক দিয়ে দিলেন। তো এখন নতুন করে কি চিন্তা ভাবনা করতেছে? নতুন করে এটাই চিন্তা করছি যে একটা ভালো যদি মানুষ পাই, যে যে আমার পাশে থাকবে, যে আমাকে হেল্প করবে, যে আমাকে সহযোগিতা করবে, কোনো খারাপ মন্তব্য করবে না, আমি তাকেই আপন করে নিব। হুম। ভালোর একজনই ভালো, হুম। যে পাশে দাঁড়াবে, ভালো মানুষ একটা পেলেই যথেষ্ট ভাই, সে বুড়ো হোক আর জোয়ান হোক। মানে ভালোর একটা ভালো, হ্যাঁ। মানে যে পাশে থাকবে সে আপনাকে হ্যাঁ, মানে সে আপনাকে মানে আপন করে নিলে আপনি তাকে। যে হ্যাঁ, যে আমার পাশে থাকবে। হ্যাঁ। তো সে যদি বুড়া হলে আপনার সমস্যা নেই? বুড়া কি ভাই, ভাগ্য যা আছে তাই তো হবে। যে আমাকে খাওয়াইতে পারবে, ভালোভাবে পড়াইতে পারবে, যে আমাকে হেল্প করবে, সহযোগিতা করবে, সে বুড়া হলে কিসের সমস্যা? কোনো সমস্যা নেই। তা আপুর দেশের বাড়ি কোথায়? আমাদের দেশের বাড়ি রাজশাহীতে। রাজশাহীতে? থাকেন কই? এখন হেমায়তপুরে। হেমায়তপুরে থাকেন। তো এখন কি কাজ করেন আপনি? এখন পরের বাসায় কাজ করি, হুম। 4000 টাকা মাসে বেতন পাই। হুম। তো ঘর ভাড়া দিতে হয়, আর মাটাকে নিয়ে, বোনটাকে নিয়ে চলতে হয়। হুম। মানে ঘর ভাড়া দিতে হয়, মাটাকে বোনটাকে নিয়ে চলতে হয়। হ্যাঁ। হুম। তো সেই মানে 4000 টাকা কি মানে আপনার সংসার চলে? 4000 টাকা চলে না ভাইয়া, অনেক কষ্টে চলে আর কি, অনেক কষ্টে চলতে হয়। মায়ের ওষুধ লাগে, হুম। মায়ের হার্টের সমস্যা আছে, আবার ডায়াবেটিসের সমস্যা, এর জন্য অনেক কষ্ট করে চলতে হয়। চলতে হয়। ছোট বোনটা কি কিছু করে? না, ছোট বোনটা তো কিছু করে না, বোনের বয়স মাত্র 7 বছর। 7 বছর? হ্যাঁ। লেখাপড়া করে? না, খেতেই পারি না ঠিক মতো, আর লেখাপড়া করাবো কিভাবে? তো এই যে আপনার স্বামীর সংসার যে ছিল, হ্যাঁ, সেই স্বামীর সংসার কি আপনার কোনো বাবু আছে? জি না। হুম। না। বাবু নাই? না। তাহলে তো কোনো ঝামেলা নাই। না ভাই, কোনো ঝামেলা নেই। বাচ্চা টাচ্চা থাকলে কান্নাকাটির একটা ঝামেলা থাকে, ঠিক আছে? বাচ্চা কাচ্চা নাই, বাচ্চার থেকে তো আরো 2টা বড় বাচ্চাই আছে। বড় মা বাচ্চা আছে, আছে। একটা ছোট বোন আছে, ওদের এখন যদি কেউ আপনার সাথে যোগাযোগ করতে চায়, হ্যাঁ, বা আপনাকে ভালোবাসতে চায় বা বিয়ে করতে চায়, আপনি কি বিয়ে বসবেন? হ্যাঁ, বিয়ে বসবো না বলছি তো, যে আমার পাশে থাকবে, যে আমাকে হেল্প করবে, যে আমাকে আপন করে নিবে, অবশ্যই বিয়ে বসবো থাকে। সেজন্য কি ধরনের মানুষ চান আপনি? সে যে ধরনের মানুষ হয় আর কি, ভালো একটা পরিবেশ থাকতে হবে, একটা সম্মানী ব্যক্তি থাকতে হবে, যে কোনো খারাপ মন্তব্য করবে না, হুম। এটা সেটা, এটা হয়েছে ওটা হয়েছে, ওইসব কিছু বলবো না। হুম। সেই ধরনের একটা মানুষ চাই। অনেকে লোক ফোন দিছে আপনাদের? হ্যাঁ ভাই, আমি ওর আগে অনেক ভিডিও করছিলাম, 1টা বছর আগে করছিলাম, মাঝখানে সেই সিমটা আমার হারাই গেছিল। হারাই যাওয়ার পরে ওই কয়টা মহিলা নিয়ে নিছিল সিমটা। নেওয়ার পরে আজকে কিছুদিন হয় আবার সেই সিমটা আমি তুলছি, নিয়ে এই মোবাইল আবার লাগাইছি।
লাগাইছেন। জি। তো এখন মানে সেখানে তো আপনার অনেকে ফোন দিছে, অনেকে কথা বলছে, হ্যাঁ, হ্যাঁ। অনেকে কথা বলছে। তো তাদের আমাকে জন্য কি চাইছে। আপনি কি দোয়া করেন নাকি? হ্যাঁ ভাইয়া, আমি তাদের জন্য অনেক দোয়া করি আমার মন থেকে। মানে তাদের জন্য তো আপনি মন থেকে দোয়া করেন? হ্যাঁ, মন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ে করে দোয়া করি। দোয়া করেন। হ্যাঁ, করি তো। তো তারা তো আবার এই এই নাম্বারটা পাবে, হ্যাঁ। হ্যাঁ, পাইলে যোগাযোগ করবে। মানে তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে? আর কি বলবো ভাই, বলার তো আর কিছুই নেই। মানে কিছুই নাই। কি আর বলবো, কষ্টের যে জীবন আর কি। অল্প বয়সে এই আব্বুটা মারা গেল, একটা ভাইও নাই যে আমাদের দেখবে। শুধু আমরা 2টা বোন আর আমার মাটা। আমার মায়ের তো সমস্যা বলছে। হুম। মানে আপনার মায়ের সমস্যা, আপনার মায়ের হার্টের বা কি জানি ডায়াবেটিস আছে। হার্টের সমস্যা, পরে ডায়াবেটিস সমস্যা। তো আপু কি কখনো মানে এই বিয়ের আগে মানে কারোর সাথে কোনো প্রেম টেম না করছেন? না ভাই, প্রেম ভালোবাসার কথা বললেন না। প্রেম ভালোবাসা আগে, বিয়ের আগে করি নাই। অনেক ছেলেরাই করতে চাইছে প্রেম ভালোবাসা, অনেক জায়গা থেকে অফার করছে বড় বড় লোকেই। হুম। কিন্তু আমরা তো সাধারণ ঘরের মেয়ে, গরিব ঘরের মেয়ে। তো সেজন্য করেন না? না, সেজন্য করি নাই। এখন যখন টেকতে না পারতেছি, সেটাই তো করতে হবে, তাই না? যে যে আপনার মানে স্বামী ছিল, হ্যাঁ, তার সাথে কি সম্পর্ক ছিল? সম্পর্ক করে তো বিয়ে করছিলাম ভালোবেসে। সম্পর্ক করে বিয়ে করছিলেন? তারপরে তো আমি তো জানতাম না। দেখাইছে একটা, হুম। হইলো আর একটা। মানে বিয়ের আগে তো ভালো কথা ভালোই বলছেন। দেখাইছে, ভালোই দেখছি। পরে বিয়ের পরে কে জানি এরকম করবে, কি এতটা খারাপ। তো বিয়ের আগে কখনো মানে ঘুরতে গেছিলেন, পার্কে না না গেছিলেন? ভাই, এইসব কথা বললেন না তো। পার্কে টার্কে আমি যাই না। মানে না, এইসব আমার পছন্দ না। যে ভাইটার সাথে আপনার সম্পর্ক ছিল, আমার যেটাই হোক, এই কি আমার হাজবেন্ডের সাথেও আমি কখনো এখানে দাঁড়াই প্রেম করি নাই, কি কোথাও ঘুরতে যাই নাই। এই চরিত্রটা আমার এখনো নাই। এই যে মানুষেও ঘুরতে যায়, এটা করে সেটা করে, রেস্টুরেন্টে যায়, আমি এটা বিয়ের আগেও করি নাই ভাই। আশা করি এখনো করবো না। এখনো করবেন না? জি না। এখন তার প্রেম করতে চান না? প্রেম করবে, যে আমারে ভালোবাসবে, সে ফোনের মাধ্যমে কথা বলবে, আসবে, বাড়িতে আসবে, আমাকে দেখে নিয়ে যাবে। দেখে নিয়ে যান? হ্যাঁ, তাকে সাথে আমার এই কি পার্কে যেতে হবে, রেস্টুরেন্টে খেতে যেতে হবে, আমি সেসব ছেলে চাই না ভাই। সেসব ছেলে আপনি চান না? না, আর যে কিছু, আমাকে, আর কিছু বলার আছে না আপনার? ভাই, আর কিছু বলার নাই। আমি চাই যে কোনো মানুষ যেন আমাকে ফোন করে কোনো খারাপ মন্তব্যটা না করে। না করে? হ্যাঁ ভাইয়া। তো সর্বশেষ বলেন যে কি ধরনের একটা, যেহেতু একটা মানুষ আপনি পাইছিলেন জীবনে, কি সে ধরে রাখতে পারেন না, বা সে মানে বিয়ের আগে দেখছিলেন একরকম, বিয়ের পরে দেখছিলেন আর এক রকমের। তো এখন যদি কেউ আপনাকে মানে সম্পর্ক করে বিয়ে করতে চায় বা ভালোবাসতে চায়, হ্যাঁ, তো আপনি কি ধরনের একটা মানুষ চান? আমি ওই ধরনের একটা মানুষ চাই যে অনেক ভালো ভালো একটা মনের মানুষ। সে যেমন আমাকে ভালোবাসতে পারে, আমার দায়িত্বটা নিতে পারে, আমাকে হেল্প সহযোগিতা করে রাখতে পারে, আমি সেরকমই একটা মানুষ চাই। কোনো খারাপ মানুষ চাই না আমি আর। দর্শক, আপুর কথাগুলো শুনলেন, ভালো লাগলে অবশ্যই তার পাশে থাকবেন। সাহায্য সহযোগিতা, প্রেম ভালোবাসা, বিয়ে শাদী যে যেটা করবেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আর দেশটাকে বেশি বেশি করে ভালোবাসবেন। যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভীষণ ভালো থাকবেন।